সো যারা মানে কারোর জন্য টপিক রিপিটেশন হতে পারে, সো টু স্টার্ট উইথ ফোর্সেস অফ রোলিং। তো ফোর্সেস অফ রোলিং হচ্ছে তো আমরা আসলে এখানে দুইটা প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 1, যে এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, আচ্ছা কথা বলবো, এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো ফোর্সেস অফ রোলিং, এখানে একটা বল আছে হুইচ ইজ আ সলিড স্ফিয়ার হুইচ ইজ রোলিং ডাউন দ্য র্যাম্প, রোলিং উইদাউট স্লিপিং, মানে স্মুথ রোলিং মোশন। তোমরা যেটা ইয়েতে দেখো কি বলে, ধরো তুমি যদি এখানে একটা বলকে জাস্ট রেখে দাও, দেন এটা কিন্তু ডিউ টু গ্র্যাভিটি এরকম ভাবে রোল করতে করতে ফল করবে। তো ওইটাই, যে তোমার রোল করতে করতে যখন ফল করে, ওই কেসটাই দেখবো যে তখন এর উপর ফোর্সগুলি কি কি থাকে, এবং আমরা এখানে ফ্রিকশন ফোর্সের এক্সপ্রেশন বের করব। ফ্রিকশন ফোর্সের এক্সপ্রেশন বের করার সাথে সাথে আমরা এটার সেন্টার অফ মাস আর এক্সেলারেশনটা কি হবে। এখন দেখো এটার উপর এখানে কি কি ফোর্স আছে, ফোর্সেস অফ রোলিং। সো আ বল রোলিং ডাউন along the ramp from rest, এই পয়েন্টে তার ওয়েট mg ডাউনওয়ার্ড, এটা হচ্ছে mg cos theta, this is n and this is mg sin theta। দেখো ওয়েটটা কাজ করে হচ্ছে সেন্টার অফ মাসের বরাবরই। সো সেন্টার অফ মাস এবং এই লাইনটা হচ্ছে mg sin theta কাজ করে হচ্ছে প্লেনের প্যারালাল। সো তার মানে হচ্ছে mg sin theta কারণে তার ট্রান্সলেশনাল মোশনটা হবে, মানে mg sin থিটার জন্য আসলে সে নিচে ফল করতে থাকবে। বাট আমরা একটু দেখি যে তার উপর কি কি ফোর্স আছে, আমরা মানে আর কি কি ফোর্স আছে। So if I turn this is mg cos theta. Now we can write n equals to mg cos theta. Okay, এখন দেখো তোমার যে এই যে পয়েন্ট অফ কন্টাক্ট, হ্যাঁ, এই পয়েন্ট অফ কন্টাক্টে মানে এই প্লেনে কিন্তু ফ্রিকশন ফোর্স আছে। তো এই প্লেনে যেহেতু ফ্রিকশন ফোর্স আছে, আমরা অ্যালং দ্য প্লেনের যে কন্ডিশন সেটাও লিখতে পারি। অ্যালং দ্য প্লেনে হবে হচ্ছে তোমার, এটা তোমরা ইয়েতে করে আসছো, মানে যখন তোমরা ফোর্স এর প্রবলেম সলভ করছো। তো ফোর্সের প্রবলেম যখন সলভ করছো হচ্ছে তখন এমজি সাইন থেটা অ্যালং দ্য প্লেন, ধরো এটাকে আমরা ধরতেছি পজিটিভ আই, এটা হচ্ছে তোমার নেগেটিভ আই। So if this is negative I, then the thing should be minus mg sin theta plus fs। এখন fs এর ডিরেকশন কি হবে এটা কিন্তু আমরা জানি না, এটা আমার বসাইতে হবে নাম্বার 1। নাম্বার 2, মানে সরি একটা ফ্রিকশন ফোর্স আছে, সেই ফ্রিকশন ফোর্সের স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স কিনা সেটাও আমরা জানি না। বাট আমরা দেখে আসছি যে তোমার যখন কাইনেটিক ফ্রিকশন থাকে তখন কিন্তু আমরা এই ইকুয়েশন অফ মোশনগুলি লিখে আসছি। কাইনেটিক ফ্রিকশন কাজ করে হচ্ছে হলো কি অপোজিটে, অ্যান্ড তোমার ধরো এটা ফল করতেছে ডাউনওয়ার্ড, তো এইটা থাকতো আমার ইকুয়েশন অফ মোশন, যেই কেসগুলি আমরা নিউটন সেকেন্ড ল যখন স্টাডি করছি তখন দেখছি। এখন আমার এখানের পয়েন্ট হচ্ছে উই ডু নট নো ওয়েদার দ্য ফ্রিকশন ইজ স্ট্যাটিক ফ্রিকশন অর দ্য কাইনেটিক ফ্রিকশন। আমাদেরকে বলা আছে হচ্ছে যে তোমার কি বলে, the 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 friction, sorry, there is some friction along the ramp, and due to this and the ball is rolling without slipping। এখন আমরা এই যে গিভেন আমাদের ইয়ে থেকে ইনফরমেশন থেকে আমরা ফার্স্টে বের করব যে ফ্রিকশনের টাইপটা কি,
ফার্স্টে বের করবো যে ফ্রিকশনের ডিরেকশনটা কি, অ্যান্ড দেন বের করবো ফ্রিকশনের টাইপটা কি। এখন দেখো, রোলিং উইদাউট স্লিপিং মানে হলো এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, সেই পয়েন্ট অফ কন্ট্যাক্টের তোমার মানে পয়েন্ট অফ কন্ট্যাক্টের যে তোমার ইয়েটা থাকে, অর এইটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, ফার্স্টে এটা লিখি, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা পরে লিখতেছি। VCOM ইকুয়ালস টু আর ওমেগা, তাই না? সেন্টার অফ মাসের স্পিড হচ্ছে তোমার আর টাইমস দ্য অ্যাঙ্গুলার স্পিড। তো তুমি যদি এক্সিলারেশন মানে স্পিডের যদি টাইম ডেরিভেটিভ নাও, তুমি পাবা সেন্টার অফ মাসের এক্সিলারেশনের ম্যাগনিটিউড। খেয়াল করো, সেন্টার অফ মাসের এক্সিলারেশনের ম্যাগনিটিউড, সেন্টার অফ মাসের এক্সিলারেশনের ম্যাগনিটিউড ইকুয়ালস টু হবে হচ্ছে আর আলফা। কারণ আর এখানে কনস্ট্যান্ট থাকবে রিজিড বডির এই পয়েন্টের জন্য রোটেশনের ক্ষেত্রে, ওমেগা টাইম ডেরিভেটিভ হচ্ছে আলফা। তো দিস ইজ ইকুয়েশন। নাও পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যেটা আমরা জানি যে পয়েন্ট অফ কন্ট্যাক্টে কি থাকতে হয়, তোমার এটার কোনো রিলেটিভ মোশন নাই উইথ রেসপেক্ট টু দিস সারফেস। এখন উইথ রেসপেক্ট টু দিস সারফেস এটার যদি রিলেটিভ মোশন না থাকে, দ্যাট মিন্স এই পয়েন্টের কোনো নেট এক্সিলারেশন থাকা উচিত না। এই জন্য ACOM প্লাস তোমার এই আর আলফার জন্য যে এক্সিলারেশনটা আছে, ইট শুড বি, এই দুইটার সাম হওয়া উচিত 0। এখন আর আলফা কি এক্সিলারেশন? আর আলফা হচ্ছে ট্যানজেনশিয়াল এক্সিলারেশন। ACM প্লাস AT ইকুয়ালস টু হচ্ছে 0। নাও ACM প্লাস AT ইকুয়ালস টু যদি 0 হয়, ইন দ্যাট কেস উই উইল সি, যে তুমি দেখো এটা যখন তোমার কি করতেছে, এরকম ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল করতেছে, ফার্স্টে ট্রান্সলেশনাল মোশনটাকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করো। এটা যখন ডাউনওয়ার্ড ডিরেকশনে ফল করে, এর ভেলোসিটিটা বাড়তেছে, এবং একই সাথে সাথে যদি মানে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা বাড়ে, ওমেগাও বাড়া উচিত, সুতরাং ওমেগাটাও বাড়তেছে। তার মানে তার একটা আলফা আছে, ঠিক আছে? সো তার একটা আলফা আছে। এটা হলো ইন জেনারেল তোমার রোলিং উইদাউট স্লিপিং এর কন্ডিশন। এটা ইন জেনারেল রোলিং উইদাউট স্লিপিং এর কন্ডিশন। এখন আমরা দেখতেছি যে এটা যেহেতু তোমার একটা, এটার ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তেছে, সো ভেলোসিটিটা বাড়লে তার ওমেগাটাও বাড়বে এই কেসের জন্য। এখন আমাকে বলো যে এই বলটা যে রোল ডাউন করতেছে, এটা রোটেশনের ডিরেকশনটা কি? এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ নাকি হচ্ছে ক্লকওয়াইজ? এটা রোল ডাউন করতেছে আসলে হচ্ছে এরকম ভাবে, তাই না? মানে আমি মানে এটার মুভমেন্ট আর কি এরকম ভাবে দেখাচ্ছি। তো তুমি যদি শুধু রোটেশন চিন্তা করো, এটা আসলে এরকম ভাবে রোটেট করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো তোমার যখন হচ্ছে তোমার স্পিডটা এই ডিরেকশনে বাড়বে, তোমার ওমেগাটাও এই ডিরেকশনে বাড়বে। তো এই ডিরেকশনেই তোমার একটা আলফা পাবা। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমার একটা আলফা থাকবে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমার যদি একটা আলফা থাকে, তো এই পয়েন্টে তোমার এই যে এই দিকে আলফা ডিরেকশন, তুমি জানো যে আলফা আলফা যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, বা তোমার, হ্যাঁ, আলফা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তখন মানে মোশনটা হচ্ছে, রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? মানে রোটেশনটা হচ্ছে এরকম। তো এই পয়েন্টে তোমার এক্সিলারেশন, ট্যানজেনশিয়াল এক্সিলারেশনটা হবে হচ্ছে এই বরাবর, এই বরাবর যে ট্যানজেন্টটা। তো ট্যানজেনশিয়াল এক্সিলারেশনের ডিরেকশন হচ্ছে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে এদিকে। ওকে, সো পয়েন্ট অফ কন্ট্যাক্টে হচ্ছে এদিকে, এবং এটা যদি পয়েন্ট অফ কন্ট্যাক্টে এদিকে হয়, দেন তোমার ইয়েটা দেখো, কি বলে, এখন এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টে একটা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন আছে, কিংবা তার একটা আলফা আছে, আলফা আছে মানে হচ্ছে একটা টর্ক আছে। তো টর্ক আছে মানেই হচ্ছে নিশ্চয়ই ট্যানজেনশিয়াল একটা ফোর্স আছে। ওকে, সেই ট্যানজেনশিয়াল ফোর্সটার কারণে, মানে দেখো আলটিমেটলি এগুলি আমরা অনেকভাবেই বলতে পারি, এগুলি তো আসলে ভাইস ভার্সা স্টেটমেন্ট, যে তোমার যেহেতু সেন্টার অফ মাসের ভেলোসিটিটা বাড়তেছে, সেই জন্য ওমেগাটা বাড়তেছে, ওমেগা বাড়ার মানে হচ্ছে একটা আলফা আছে, আলফা বাড়ার মানে হচ্ছে একটা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন আছে, ট্যানজেনশিয়াল এক্সিলারেশন মানে হচ্ছে একটা ট্যানজেনশিয়াল ফোর্স আছে। অথচ ট্যানজেনশিয়াল ফোর্সটা কে দিবে? আমরা যখন নিউটন সেকেন্ড ল করছি, তখন আমরা কিন্তু দেখছি যে ট্যানজেনশিয়াল ফোর্সের একটা সোর্স থাকতে হয়। দেয়ার হ্যাজ টু বি সামওয়ান, যা যে তোমাকে একটা ফোর্স দিতে হবে, আদারওয়াইজ কোনো অবজেক্টকে কিন্তু কেউ ফোর্স না দিলে সে মুভ করে না। সেই ফোর্সটা দিবে হচ্ছে ফ্রিকশন ফোর্স, বিকজ এখানে আর কোনো ক্যান্ডিডেট নাই। র্যাম্পের মধ্যে তোমার ইয়ে আছে, ফ্রিকশন আছে, আর কোনো ক্যান্ডিডেট নাই, ইট শুড বি দ্য ফ্রিকশন ফোর্স। এখন পয়েন্ট হচ্ছে যে ফ্রিকশন ফোর্সটা কোন ডিরেকশনে কাজ করবে, সেটাও আমরা বুঝতে পারলাম যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে এই ডিরেকশনে।
বাট এটা যে স্ট্যাটিক ফ্রিকশন হবে সেইটা আমরা কিভাবে বুঝবো? স্ট্যাটিক ফ্রিকশন হলে আমরা বুঝবো হচ্ছে যে এই পয়েন্টটা তো রোলিং উইদাউট স্লিপিংয়ে অলওয়েজ স্ট্যাটিক থাকে, এই জন্য এইটা হবে মানে স্ট্যাটিক কেসের করেসপন্ডিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এই জন্য এটা এফ এস হুইচ ইজ ডিরেকশন আই হ্যাড। তাহলে ক্রনোলজিগুলি খেয়াল করো, মানে লজিকের ফ্লোটা কি? লজিকের ফ্লোটা হচ্ছে যে রোলিং উইদাউট স্লিপিংয়ের জেনারেল কন্ডিশন এইটা এবং এইটা। এই কেসে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়তেছে, সেন্টার অফ মাসের ভেলোসিটিটা যেহেতু বাড়তেছে তো তখন তোমার কি বলে ওমেগাটাও হচ্ছে বাড়তেছে এই ডিরেকশনে। এটা যখন ফল করে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে এবং ওমেগাটাও হচ্ছে বাড়তেছে। তো ওমেগাটা যদি হচ্ছে বাড়ে তখন কি হবে? ওমেগাটা বাড়লে তোমার দেয়ার উড বি আলফা, যদি একটা আলফা থাকে আর আলফা টার্মের কারণে তোমার একটা ট্যানজেনশিয়াল এক্সিলারেশন থাকবে, ট্যানজেনশিয়াল এক্সিলারেশনের কারণে একটা ট্যানজেনশিয়াল ফোর্স থাকবে, ওইটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স। এখন আমার কাজ হলো সেন্টার অফ মাসের এক্সিলারেশন বের করা আর হলো তোমার স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা বের করা। ওকে, বুঝছো? তো এইটা আমরা এখানে করব। হুম, এখন দেখো যে এইটা আমরা কিভাবে করতে পারি। আমরা এইটা পাইছি, ধরো এই ইকুয়েশনটা তো একটা রোলিং উইদাউট স্লিপিং এরই কেস। এইটা ধরো আমার ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2 হচ্ছে আমার ফ্রিকশন ফোর্সটা কাজ করে ট্যানজেনশিয়ালি এই ডিরেকশনে, তার সাথে তোমার আর মাল্টিপ্লাই হলে আর ইন্টু এফ এস, দিস ইজ বেসিক্যালি তোমার হচ্ছে টর্ক, টর্কটাও ইকুয়ালস টু হচ্ছে আই আলফা। তো ধরো সেন্টার অফ মাসের রেসপেক্টে যে মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ রোল ডাউন করে রোটেট করতেছে সেন্টার অফ মাসের রেসপেক্টে, আইসিও এম আলফা। আমরা এফ এস এর একটা এক্সপ্রেশন লিখতে পারি আইসিও এম আলফা আর ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। এখন দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। নাও use equation 1 in 2, using 1 in 2 we get fs equals to icom acom rs স্কোয়ার। ঠিক আছে, এইটা আমার একটা ইকুয়েশন পাইলাম। এখন যেটা করব, ফার্স্টে যে ওই যে ফোর্স ইকুয়েশনগুলি লিখছি, আচ্ছা ফোর্স ইকুয়েশন এখনো লিখি নাই। তো ফোর্স ইকুয়েশন দেখো, এই টোটাল এই যে রাউন্ড অবজেক্টটা এর উপর কি কি ফোর্স আছে? ফোর্স আছে হচ্ছে তোমার এমজি সাইন থেটা তোমার নেগেটিভ আই ডিরেকশনে, তার সাথে আছে হচ্ছে পজিটিভ আইতে ফ্রিকশন ফোর্স, এই দুটা মিলাই তোমার হবে নেট ফোর্স। এবং নেট ফোর্সটা হচ্ছে মানে নেট এক্সিলারেশনটা যেহেতু ডাউনওয়ার্ড, তো অবভিয়াসলি তোমার কি বলে এই এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। এখন আমার কাজ হবে এই এফ এস ইকুয়ালস টু, এটা ক্যাপিটাল এম হবে, সরি মাসটা হচ্ছে ক্যাপিটাল এম। তো এফ এস ইকুয়ালস টু এম জি সাইন থেটা মাইনাস এম এ সিও এম, এটা হচ্ছে আমার এফ এস। তো এই ইকুয়েশন 4কে আমরা রিপ্লেস করব হচ্ছে ইকুয়েশন 3তে। তো এম জি সাইন থেটা মাইনাস এম এ সিও এম ইকুয়ালস টু হচ্ছে আই সিও এম এ সিও এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, অ্যান্ড ফ্রম হিয়ার উই গেট এই তোমার কি বলে এম জি সাইন থেটা ইকুয়ালস টু তোমার ওইটাকে তুমি এই পাশে নিয়ে যাও, এসিও এম কমন নাও, তাহলে হবে হচ্ছে এম প্লাস আইসিও এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তুমি এখান থেকে এখানে এমটা কমন নাও, তাহলে হবে এম জি সাইন থেটা ইকুয়ালস টু এম এ সিও এম আই প্লাস সরি 1 প্লাস আইসিও এম বাই এম আর স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু এম এম ক্যান্সেল, এসিওএম এর এক্সপ্রেশনটা ফার্স্টে বের করব, এটা হবে জি সাইন থেটা ডিভাইডেড বাই 1 প্লাস আইসিওএম বাই এম আর স্কোয়ার। ওকে, দেখো এটা কিন্তু আমরা আসলে বের করছি কিসের জন্য? ফর আ বল রোলিং ডাউন দ্য র্যাম্প। এখন তুমি যদি এইটা মানে এটা হচ্ছে এক্সিলারেশনের ম্যাগনিটিউড, খেয়াল করো কেন ম্যাগনিটিউড, মানে এক্সিলারেশনে কেন তোমার ইয়ে না বলে মানে ভেক্টর ফর্মটা দিচ্ছে না, এটা তোমার মানে তোমার ডিরেকশনটা পরে তোমার
তুমি দেখবে যে এটার ভ্যালু একটা পজিটিভ ভ্যালু। তো তোমার এখানে একটা মাইনাস সাইন দিতে হবে, কারণ তোমার ডিরেকশনটা তোমার নেগেটিভ আই ডিরেকশনে তোমার ডেসক্রিপশন অনুযায়ী। কারণ তুমি যে এই ইকুয়েশনে এ সিও এম, এটা আসলে অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড। এই আর আলফা এটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড। তো তুমি এ সিও এম ইকুয়ালস টু আর আলফা যখন রিপ্লেস করো এই ইকুয়েশনের মধ্যে, তখন তুমি আসলে ম্যাগনিটিউডটাই রিপ্লেস করছো। সিমিলার ওয়েতে এখানে এ সিও এমটা হচ্ছে ম্যাগনিটিউড। এটা একটু খেয়াল রাখবা যে এটা যে আসলে আমরা ম্যাগনিটিউডই পাচ্ছি। তো তোমার ধরো যে ভ্যালুটা আসবে তার একটা মাইনাস বসালেই হয়ে যাচ্ছে। এখন এই ইকুয়েশনটা আসলে যে পাচ্ছ, লেটস সে দিস ইকুয়েশন নাম্বার ইজ 5। তো ইকুয়েশন নাম্বার 5 দিয়ে তুমি আসলে সিলিন্ডার, মানে সিলিন্ডার রোলিং ডাউন আ র্যাম্প অর ডিস্ক রোলিং ডাউন আ র্যাম্প, তুমি এগুলিও সলভ করতে পারতা। সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হইতো, জাস্ট খালি আইসিওএম এর পারফেক্ট এক্সপ্রেশন বসাইতে হইতো। এখন আইসিওএম এর যে মানে এক্সপ্রেশন, প্রত্যেকটার জন্য তো ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া আলাদা, সিলিন্ডারের জন্য আলাদা এক্সপ্রেশন, দেন তোমার স্ফিয়ারের জন্য আলাদা এক্সপ্রেশন। সো ফর স্ফিয়ারের জন্য এই এক্সপ্রেশনটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করি। সো ফর আ সলিড স্ফিয়ার, ফর আ সলিড স্ফিয়ার এসিওএম ইকুয়ালস টু হচ্ছে তোমার জি সাইন থেটা 2/5 mr square divided by mr square. We have g sin theta divided by 1 plus 2/5. We have what we have 5g sin theta by 7. এইটা হচ্ছে তোমার কি বলে এই সেন্টার অফ মাসের এক্সেলারেশন। স্ফিয়ারের কেস একদম তুমি খালি জি আর থেটার ভ্যালু দিয়ে তুমি এটা বের করতে পারবা। এখন তোমাকে যদি আমি ফ্রিকশনের এক্সপ্রেশনটা বের করতে বলি, প্রথমে আমরা জেনারেল এক্সপ্রেশনটা বের করি। জেনারেল এক্সপ্রেশনটা হচ্ছে, দেখো আমরা ওই আইসিওএম এসিওএম বাই আর স্কোয়ার একটা ইকুয়েশন ছিল, এখানে জাস্ট এসিওএম এর ভ্যালুটা রিপ্লেস করব। তো আইসিওএম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার এসিওএম। তো এসিওএম ইকুয়ালস টু হলো জি সাইন থেটা ডিভাইডেড বাই 1 প্লাস আইসিওএম ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। এখন দেখো তুমি এখান থেকে কি পাবা, তুমি পাবা হচ্ছে আইসিওএম বাই আর স্কোয়ার তোমার জি সাইন থেটা ইন্টু এম আর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সরি এম আর স্কোয়ার প্লাস হচ্ছে আইসিওএম। তো এম আর স্কোয়ার প্লাস হচ্ছে আইসিওএম। তো এইটা হইল তোমার কি বলে এক্সপ্রেশনটা হবে ফ্রিকশন ফোর্সের। তো এখানে আমরা এখন ভ্যালুগুলি বসাই। তো এইটা হলো 2/5, মানে সলিড স্ফিয়ারের জন্য স্পেসিফিক্যালি তুমি এটা দিয়ে যে কোনো কিছু সলভ করতে পারবা, সিলিন্ডার, ডিস্ক, মানে যে কোনো এরকম অবজেক্ট আর কি, মানে কি বলবো তোমার যেগুলো এরকম রোল করতে করতে নামে, এবং তুমি এই যে তোমার গিভেন ফর্মুলাগুলি তুমি অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাকচুয়ালি মানে তোমরা যেই প্রবলেমগুলি সলভ করবা, ওইখানে আসলে আইদার সিলিন্ডার থাকবে, অর হচ্ছে তোমার ডিস্ক থাকবে, অর হচ্ছে তোমার কি বলে স্ফিয়ার থাকবে, সলিড স্ফিয়ার। এবং অ্যাকচুয়ালি আই আই থিঙ্ক আই থিঙ্ক আচ্ছা ওয়ালিদ, তোমার কোয়েশ্চেনটা বলো। হ্যাঁ, সাব কোশ্চেনটা ছিল হচ্ছে এটাই যে কয়টা আইসিইউ মুখস্থ করা লাগবে, সেটা কি পরীক্ষা দিলে আমি পুরো না ডিটেইলস না করতে না পারবো না। না না, আমি বলি মোমেন্ট অফ ইনার্শিয়া কোনোটা মেমোরাইজ করা লাগবে না। মোমেন্ট অফ ইনার্শিয়া সব কোশ্চেনে দেওয়া থাকবে। তাহলে বেসিক্যালি আমরা খালি এই ফর্মুলা বসালেই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, মানে তোমার যদি এই ফর্মুলাটা বসাও তাইলে অ্যান্সার হয়ে যাবে, বাট ফর্মুলা কোনটা বসাইতে হবে এইটা একটু জানতে হবে। ঠিক আছে, কখন কি হচ্ছে এটা একটু আমরা দেখাচ্ছি যে আসলে ফর্মুলাটা কি কি কেস হতে পারে। আমরা 4টা কেস আসলে বেসিক্যালি স্টাডি করব। দিস ইজ দ্য ফার্স্ট কেস। তো তোমার মানে আমি জানি না তোমাদের ফর্মুলা যদি মনে থাকে তাইলে তো হচ্ছে ফর্মুলায় বসালে হয়ে যাবে যদি কেস কমন পড়ে। আচ্ছা, তোমাদের আসলে আইদার এক্সামে থাকবে হচ্ছে সলিড স্ফিয়ার অর ডিস্ক হচ্ছে সিলিন্ডার। তো এই তিনটা যদি থাকে তোমরা আসলে এইটা অ্যাপ্লাই করে তোমরা সলভ করতে পারবা।
এখন অন্য কোনো অবজেক্ট, ধরো আমরা যদি ইয়ের রোলিং চিন্তা করি, আম, কোনো একটা অবজেক্ট, অন্য অন্য শেপের একটা অবজেক্ট, যেই অবজেক্টটা আসলে নট দিস দিস শেপ, তাইলে মানে কোনো আরবিটারি শেপের জন্য আসলে এটা হবে কিনা সেটা আমার ভাবতে হবে। যদি স্মুথ রোলিং মোশন হয় বাট শেপটা আরবিটারি, তাইলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা কিনা সেইটা আমার একটু চিন্তা করে বের করতে হবে, বাট এইটা তোমাদের আসলে কোনো সিলেবাসে নাই। এবং যদি কারো ইন্টারেস্ট থাকে তোমরা এটা আসলে পরে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি বলে দিব। বাট ফর নাও এই কোয়েশ্চেনটা আমরা স্কিপ করি। আমরা আপাতত যে ফর্মুলাটা ডিরাইভ করছি, দিস ইজ ফর সলিড স্ফিয়ার অ্যান্ড উই ক্যান ইউজ দিস ফর্মুলা ফর সলিড সিলিন্ডার or solid disk, or you can apply this formula for a hollow sphere, for a for a hollow disk, okay, for a hollow cylinder। মানে হলো ডিস্ক, হলো সিলিন্ডার মানে হচ্ছে মাঝখানে কোনো ইয়ে নাই, বেলুন আর কি, ওই যে যে বল টাইপের বেলুনগুলি আছে, সেটা এক্সাম্পল অফ হলো স্ফিয়ার। ওকে, আচ্ছা এখন এখানে আমরা হচ্ছে স্ফিয়ারের জন্য কি পাচ্ছি সেটা দেখো। স্ফিয়ারের জন্য পাচ্ছি হচ্ছে তোমার এফএস এর ভ্যালুটা হচ্ছে এফএস ইকুয়ালস টু 2/5 mr স্কোয়ার ডিভাইডেড বাই mr স্কোয়ার জি সাইন থেটা mr স্কোয়ার, mr স্কোয়ার প্লাস হচ্ছে 2/5 mr স্কোয়ার। হোয়াট শুড উই গেট, দেখি একটু। তো তুমি আমরা স্যার এফএস এর নিচে আর স্কয়ার হবে খালি স্যার। দাঁড়াও আমি একটু দেখে নেই কোথায় আর স্কোয়ার হবে। এফএস এর নিচে লাইক আইসিইউএম এর নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, mr স্কোয়ার লিখছে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো এইটা হবে আর স্কোয়ার। তো উই উইল গেট 2/5 m, এই ডিনোমিনেটর নিউমারেটর থেকে এম আর স্কোয়ার ক্যান্সেল, জি সাইন থেটা ডিভাইডেড বাই 1/2/5, দেন উই উইল হ্যাভ এম জি সাইন থেটা ইন্টু 2/5 ইন্টু 1/7/5, এম জি সাইন থেটা ইকুয়ালস টু তোমার হচ্ছে 2mg sin theta by 7। This is basically কি ফ্রিকশন ফোর্সের ম্যাগনিটিউড। ঠিক আছে, এখন আমার কোয়েশ্চেন হলো যে এই কেসটাই দেখব, বাট আর একটু এক্সটেন্ড করে। মানে এখন যে র্যাম্পটা যতটুকু ছিল, এই র্যাম্পটা তুমি আর একটু বাড়াই দাও। আলটিমেটলি জিনিসটা হচ্ছে এরকম যে দুইটা একদম স্ট্রেট লাইন র্যাম্প আছে, এই জায়গাটা এরকম কার্ভ করে এরকম, সো এই বলটা এখান থেকে তো ফল করলো, পরে এখান দিয়ে এসে মনে করো এখানে উঠলো। এখন তোমার ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা কি হবে, ম্যাগনিটিউডটা কি হবে, সেন্টার অফ মাসের এক্সিলারেশনটা কি হবে, এইটা আমার বের করতে হবে। কোনো কিছু ম্যাথ না করে আমরা আসলে শুধু সিমেট্রি অ্যাপ্লাই করে রেজাল্টটা বলে দিতে পারি। হ্যাঁ, দেখো সিচুয়েশনটা কিন্তু এইটার এইটার মধ্যে পার্থক্যটা কি, একটা আপওয়ার্ড যাচ্ছে একটা ডাউনওয়ার্ড যাচ্ছে, আদারওয়াইজ অল থিংস আর সেম। তোমার এখানে ফ্রিকশন ফোর্স আর সেন্টার অফ মাসের এক্সিলারেশনের ম্যাগনিটিউড শুড বি দ্য সেম, বাট ইন দ্য অপোজিট ডিরেকশন। এখন আমরা দেখবো যে আমরা এটা পাই কিনা। ঠিক আছে, দেখো একটা অবজেক্ট যখন এদিকে মুভ করে তখন তার এইদিকে একটা এমজি সাইন থেটা থাকে। তো একটা অবজেক্ট তোমার আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে, তার উপর কিন্তু তুমি কোনো ফোর্স দিচ্ছ না, সে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করতেছে। তো সে যদি আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে, সেই আপওয়ার্ড ডিরেকশনে মুভ করার সময় তার নিচের দিকে কিন্তু গ্র্যাভিটিটা কাজ করবে, তো আস্তে আস্তে কিন্তু তার স্পিডটা স্লো হবে। ওকে, এবং আপওয়ার্ড ডিরেকশনে মুভ করার সময় তার রোটেশনটা কোন দিকে হয় সেটা দেখো, এই অ্যান্টি ক্লকওয়াইজই থাকবে, এরকম করে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে 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 এদিকে আগাচ্ছে। মানে যখন তুমি রাইট থেকে লেফটে আসবা তখন তুমি আসলে অ্যান্টি ক্লকওয়াইজে মুভ করবা, আর লেফট থেকে যখন তুমি রাইটে যাবা তখন তুমি হচ্ছে ক্লকওয়াইজ মুভ করে করে আগাবা। এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করবে করে করে, এখানে রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো দিস ইজ দ্য ওমেগা। এখন এমজি সাইন থেটাটা হচ্ছে অ্যালং দ্য র্যাম্প। নাও তোমার ইকুয়েশনগুলি কি কি, ফ্রিকশন ফোর্সটা কোন ডিরেকশনে, দেখো তোমার এখানে যখন আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে ওর এই এমজি সাইন থিটাটা নিচের দিকে কাজ করতেছে, তো অবভিয়াসলি ভেলোসিটিটা আস্তে আস্তে কমবে। ভেলোসিটিটা কমলে সেন্টার অফ মাসের ভেলোসিটিটা কমে যাবে,
তার জন্য হচ্ছে VCOM ইকুয়ালস টু যেহেতু আর ওমেগা, সেই জন্য ওমেগাটাও কমে যাবে। ওমেগাটা যদি কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে তোমার এই যে এসিএম আর আলফা, মানে এখন দেখো তুমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছিলা, দিস ইজ আ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেটিং অবজেক্ট, ইটস ওমেগা ইজ ডিক্রিজিং। সো হোয়াট ইট ডাজ মানে মিন, ইট ডাজ মিন যে তুমি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা টর্ক অ্যাপ্লাই করছো, ক্লকওয়াইজ ডিরেকশনে তাকে একটা অ্যাঙ্গুলার এক্সিলারেশন দিছো, এই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে তোমার কি হয়েছে, এই ওমেগাটা কমে গেছে। যেমন তোমার একটা অবজেক্টের একটা ভেলোসিটি ছিল, তুমি যদি এদিক থেকে তাকে একটা ফোর্স দাও তাহলে তার ভেলোসিটিটা কমে যায়, এখানেও ঘটনাটা ঠিক তাই। এই ডিরেকশনে ওমেগাটা ছিল, তো তুমি যদি ক্লকওয়াইজ ডিরেকশনে একটা হচ্ছে ইয়ে দাও, মানে টর্ক দাও বা আলফা দাও, তাইলে তোমার এইটার ওমেগাটা কমে যাবে। তো এই জন্য এই দিকে ফ্রিকশন মানে ট্যানজেনশিয়াল ফোর্সটা হবে এই ডিরেকশনে, এই ডিরেকশনে, এবং তোমার ইয়েটা হবে কি বলে, আহ, এই ফ্রিকশন ফোর্সটা হবে এই ডিরেকশনে, বিকজ একমাত্র ক্যান্ডিডেট এখানে ফ্রিকশন ফোর্স যে ফোর্সটা ইয়ে করতেছে, জেনারেট করতেছে। তো এখন আমার জাস্ট খালি এই ইকুয়েশন অফ মোশনগুলি লিখে এক্সপ্রেশনটা বের করা লাগবে। তো আসো ইকুয়েশন অফ মোশনটা লিখি। ধরো তুমি এটাকে ধরবা পজিটিভ আই হ্যাট, অ্যান্ড ইউ উইল, দিস উইল বি নেগেটিভ আই হ্যাট। ঠিক আছে, সো এটা যদি নেগেটিভ আই হ্যাট হয় তাহলে তোমার mg সাইন থেটা ইকুয়াল প্লাস fs ইকুয়ালস টু হচ্ছে, এখন এইটার ইয়ে কিন্তু হচ্ছে MOCM, এটা নেট এক্সিলারেশনটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে। ওকে, so fs equals to MOCM. Now we have এটা equation number 1. Now what will be equation number 2? Equation number 2 হবে হচ্ছে তোমার এই fs into r, this will be ICOM into alpha, ট্যানজেনশিয়াল ফোর্সটা যেই ডিরেকশনে, টর্কটাও হচ্ছে সেই ডিরেকশনে। তো তাই যদি হয় তুমি এখানে পাবা হচ্ছে fs equals to ICOM alpha r by হচ্ছে r square. Okay, then you should get a fs equals to ICOM ACOM by হচ্ছে r square. এখন আমার কাজ হচ্ছে তোমার ইয়ে করা, কি বলে, ইকুয়েশনে ভ্যারিয়েবলগুলি রিপ্লেস করা। আসো ভ্যারিয়েবলগুলি রিপ্লেস করে দেখি কি হয়। তো fs ইকুয়ালস টু হচ্ছে এই mg সাইন থেটা প্লাস MOCM ইকুয়ালস টু হচ্ছে fs। তো লেট মি চেক, আমি সব ডিরেকশন, আচ্ছা এখানে একটা ভুল করছি, কেউ কি বলতে পারবা ভুলটা কোথায়? খুবই কমন একটা মিস্টেক, তো এটা তোমাদের জন্য একটু জিজ্ঞেস করি। এক্সিলারেশনের আগে একটা নেগেটিভ সাইন হবে, কারণ তার ভেলোসিটিটা কমতেছে না, নেগেটিভ সাইন হবে। কিন্তু স্যার আমাকে তো ডিরেকশন কাউন্ট করতেছেন, তাহলে কি নেগেটিভ হবে? তোমার এই এখানে জিনিসটা বুঝতে হবে, মানে কোনো একটা অবজেক্ট যদি, ধরো তোমার ইয়ে দেখছো না, যে স্প্রিং ফোর্স, স্প্রিং এর ক্ষেত্রে যে ব্লকটা অ্যাটাচ থাকে, সেই ব্লকটা তখন যখন তোমার ইকুইলিব্রিয়াম থেকে ওই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে যায়, তখন কি হয়, তার দিকে একটা রিস্টোরিং ফোর্স থাকে, আস্তে আস্তে কিন্তু তার ভেলোসিটিটা কমতে থাকে। খেয়াল করো ফোর্সটা কোথায়, ইকুইলিব্রিয়ামের দিকে, ফোর্স যেদিকে এক্সিলারেশনও সেই দিকে, তোমার যেদিকে মুভ করতেছে সেই দিকে যদি ভেলোসিটিটা কমতে থাকে, তাইলে কিন্তু এক্সিলারেশন আসলে হচ্ছে অপোজিট ডিরেকশনে। ওকে, তো এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। তাহলে স্যার এটা কি স্যার মাইনাস মাইনাস এমএসিও অংশ কি না সেই হিসাবে? নট অ্যাকচুয়ালি, মানে তুমি যদি একদম ভেক্টর ফর্মে সেন্টার অফ মাসের তুমি যদি এক্সিলারেশন পাও, হ্যাঁ একটা আরবিটারি ভ্যালু পাবা -3 j হ্যাঁ, আমরা এখানে যেটা কাজ করতেছি এই জাস্ট -3টা লিখতেছি। এখন যেহেতু আলাদা করে মাইনাস দিচ্ছি, এই জন্য এইটাকে বলতেছি ম্যাগনিটিউড। বুঝতে পারছো? ইয়েস স্যার। এইটাই।
মানে এরপরে হচ্ছে এখানে তাইলে আমার mg sin থিটা মাইনাস mocm হবে, এবং দেখো বাকি ক্যালকুলেশন আগের মতোই। তো তোমার acom ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে g sin থিটা ডিভাইডেড বাই ওয়াট, এখানে ছিল হচ্ছে তোমার 1 প্লাস ICOM বাই mr স্কোয়ার অ্যান্ড fs, এবং ফাইনালি তুমি পাইছিলা হচ্ছে 5/7 g sin থিটা, এবং তোমার fs ইকুয়ালস টু পাইছো, ফাইনাল এক্সপ্রেশনটাই লিখে দেই ওই, বা একটা এক্সপ্রেশনটা কত আসে, ICM বাই আর স্কোয়ার। ওকে, সো fs ইকুয়ালস টু হচ্ছে ICM বাই আর স্কোয়ার, and we have mr square plus হচ্ছে ICOM, wait a second, mr square g sin theta, mr square g sin theta divided by mr square g sin theta divided by ICOM plus mr square। তুমি যদি এক্সপ্রেশনটা বসাও then you will get 2/7 g sin theta। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু আমরা একটা কেসই দেখছি যে এইরকম ছিল র্যাম্প আর এরকম আরেকটা র্যাম্প এখান থেকে এসে এখানে উঠছে। আমরা যদি এই কেসটা করতাম যে এখান থেকে ছাড়তাম, তখন কি হইতো? তখন যেই ঘটনাটা হইতো সেইটা হচ্ছে তোমাদের নিজেদের করতে হবে। যে এক্সপ্রেশনগুলি তুমি কি পাবা, ফার্স্ট অফ অল দেখো তোমার প্রথম ইয়েটা বোঝার কথা যে রোটেশনটা হচ্ছে ক্লকওয়াইজ। রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে তোমার ট্যানজেনশিয়াল ফোর্সটা থাকবে হচ্ছে ক্লকওয়াইজ, মানে ট্যানজেনশিয়াল ফোর্সটাই আপ দ্য র্যাম্পই থাকবে। এবং এখানেও হচ্ছে রোটেশনটা, যদি এখানে তোমার একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক দিতে হবে, সো ফ্রিকশন ফোর্সটা হবে এই ডিরেকশনে। বাকিগুলি তুমি করবা, করে বাইর করবা যে ফ্রিকশন ফোর্স আর সেন্টার অফ মাসের এক্সেলারেশন কি আসে। দেয়ার ইজ আ ভেরি গুড চান্স যে আমি ফাইনালে এই চারটা কেসের কোনো একটা প্রবলেম দিব। থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমার রোটেশন শেষ। আমি তোমার সেকশন 17, আচ্ছা যেহেতু এটা বলছি রিপিট ক্লাস, পুরাটাই রিপিট করি। দেন আমরা একটা প্রবলেম সলভ করব টর্কের। এটা যদিও হচ্ছে 15-17 করছি অ্যান্ড অ্যাকচুয়ালি 12-এও করছি, বাট লেট মি রিপিট দিস। টর্কের এটা প্রবলেম নাম্বার 45, চ্যাপ্টার 10-এর প্রবলেম 45। তো লেট মি ডু দিস। চ্যাপ্টার 10-এর প্রবলেম 45 হচ্ছে এরকম একটা রিজিড অবজেক্ট আছে, এটা হচ্ছে পাইভট পয়েন্ট, তুমি এদিকে একটা ফোর্স দিছো, হ্যাঁ ধরো এরকম হচ্ছে আছে, আর এদিকে হচ্ছে তোমার, আমার ফিগার ড্রয়িংটা ভুল হয়েছে, লেট মি রিড্র দিস। সো তুমি এদিকে হচ্ছে একটা ফোর্স দিছো আর এদিকে একটা ফোর্স দিছো, এটা হচ্ছে পাইভট পয়েন্ট। লেটস সে এই ডিসটেন্সটা হচ্ছে থিটা, এটা হচ্ছে পয়েন্টটা ধরি, সরি, মানে পাইভট পয়েন্ট মানে হচ্ছে যেই পয়েন্টকে সেন্টার করে অবজেক্টটা রোটেট করবে। তো এটা একটা অ্যাঙ্গেল থিটা 2, এটা একটা অ্যাঙ্গেল থিটা 1। ইন দিস ডিরেকশন এটা হচ্ছে r1 ভেক্টরের ডিরেকশন, পাইভট পয়েন্ট থেকে ফোর্সের যে অ্যাপ্লিকেশনের পয়েন্ট সেইটার ডিস্টেন্স যেটা, f1 r1 অ্যান্ড দিস ইজ f2 r2। এখন দেখো এই ফোর্সের জন্য কি হবে, এখানে যদি তুমি একটা ফোর্স দাও দেন ইট উইল ক্রিয়েট আ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, মানে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক অ্যান্ড ডিউ টু দিস অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এখানে যদি তুমি ফোর্স দাও, সরি এটা তো ক্লকওয়াইজ, সো দিস ইজ CL অ্যান্ড দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এখন এইটার মধ্যে যেই টর্কটা বড় হবে সেইটাই হচ্ছে তোমার নেট রোটেশনটা হবে। তো তোমার নেট টর্কটা বের করার ওয়ে কি হবে, তাও নেট হবে হচ্ছে তোমার, তুমি আগে বের করবা f1 r1, f1 r1 এর জন্য কি হবে, f1 r1 sin theta 1, দিস ইজ টাওয়ার ম্যাগনিটিউড, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজেরটার জন্য আমরা একটা নেগেটিভ বসাই, sin theta 2 f2 r2। দেন তোমার যে ভ্যালুটা আসবে সেটা যদি পজিটিভ হয় দেন নেট টর্কটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ, এবং সেই অনুযায়ী রোটেশনটা হবে। ওকে, তো দিস ইজ দ্য প্রবলেম বেসিক্যালি। এখন কারো যদি মনে হয় যে কেন এই ফোর্সের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর কেন এই ফোর্সের জন্য ক্লকওয়াইজ রোটেশন, সো এরকমভাবে চিন্তা করতে পারো যে তুমি যখন
একটা দরজার দিকে তুমি একটা কাজ করো, মানে ধরো তুমি তোমার রুমের ভেতর থেকে তোমার দরজাটা চিন্তা করো, একটা দরজা একটা হিঞ্জ লাইনের সাথে অ্যাড করা আছে। রুমের ভেতরে বললে আসলে কনফিউজিং হয়ে যায়। তো ইফ তুমি যদি এই ডিরেকশন থেকে একটা ফোর্স দাও তখন কি হবে? দিস উইল রোটেট ইন দিস ডিরেকশন, আর ওই ডিরেকশন থেকে যদি ফোর্স দাও তাহলে হচ্ছে এই ডিরেকশনে মুভ করবে। তো এইরকম আর কি, তুমি যদি এই ডিরেকশনে ফোর্স দাও তখন এইটা রোটেট করতেছে এদিকে, আর যখন তুমি এই ডিরেকশনে ফোর্স দাও তখন রোটেট করতেছে ক্লকওয়াইজ। ওকে, এটা একদমই মানে ফিজিক্স চিন্তা করে বলে দেওয়া যায়। তো আমার রোটেশন ডান। এবার আমরা সিম্পল হারমোনিক মোশন লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি উইল স্টার্ট ফ্রম দেয়ার। সেকশন 12এও আসলে একটু দেখানো হয়েছিল, সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে এইটা হচ্ছে ইয়ের ইকুয়েশন সিম্পল হারমোনিক মোশনের, যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম, এবং আমার সিস্টেমটা হচ্ছে এরকম, একটা ফিক্সড এন্ডের সাথে একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিংটা হচ্ছে অসিলেট করতেছে, এবং এই ইকুয়েশনের সলিউশন হচ্ছে এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই, যেখানে এ অ্যান্ড ফাই ক্যান বি এনি আরবিটারি কনস্ট্যান্ট, মানে যে কোনো নাম্বার হতে পারে। তুমি যে কোনো কোসাইন ফাংশনকে এই ফর্মেও লিখতে পারো। দেখো এই ফাংশনকে কিভাবে আনা যায়? এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই প্লাস পাই বাই টু। এখন ফাই প্লাস পাই বাই টু ইকুয়ালস টু হচ্ছে তোমার এ সাইন ওমেগা টি প্লাস ফাই প্রাইম। এখন যেহেতু ফাই একটা আরবিটারি নাম্বার, ফাই প্রাইম উইল বি এনি আরবিটারি নাম্বার, এবং আমরা আসলে তাহলে এই কি বলে এই ফাই প্রাইমকে ফাই দিয়ে ডিনোট করতে পারি। তো ইন দিস লজিক এই ইয়েটা লেখা যায়। এখন আমার প্রথম যে জিনিসটা বুঝতে হবে, আমার আসলে সিম্পল হারমোনিক অসিলেশনটা হয় কিভাবে। দেখো, তোমার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে অ্যাটাচড ব্লকটা আছে এটাকে তুমি একটা ডিস্টেন্স পর্যন্ত এক্সটেন্ড করো, দেন তুমি বা কম্প্রেস করো, দেন তুমি রিলিজ করে দাও এটাকে। তুমি ঠিক যতটুকু ডিস্টেন্স রিলিজ করছো, ফর এক্সাম্পল সেটা যদি 3 সেন্টিমিটার হয়, দেন সে ইকুইলিব্রিয়ামে আসে, সে ঠিক 3 সেন্টিমিটার কম্প্রেস হবে, আবার সে ইকুইলিব্রিয়ামে আসবে, আবার সে ম্যাক্সিমাম পয়েন্টে যাবে। তো খেয়াল করো, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, এই এই নেক্সট আবার এখান থেকে এখানে যাচ্ছে, দেন এখান থেকে এখানে যাচ্ছে। এখন এইটুকু যেতে, এই যে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট থেকে তোমার ইকুইলিব্রিয়ামে আসতে যদি T/4 লাগে, এটাতেও লাগবে T/4, এটাতেও লাগবে T/4, এটাতেও লাগবে T/4। ওকে, এই টোটালটাকে আমরা বলি টাইম পিরিয়ড, দ্যাট ইজ 4 ইন্টু T/4। এখন আমার কথা হচ্ছে যে আমাদের একটা কমন মিসকনসেপশন আছে। কমন মিসকনসেপশনটা হলো, ধরো তোমার এই ব্লকটাকে তুমি যে এক্সটেন্ড করে নিয়ে গেছো, এই এক্সটেন্ড করে নিয়ে গেছো যখন, তখন কিন্তু আসলে ইউ আর অ্যাপ্লাইং সাম ফোর্স, রাইট? এই জায়গায় নেওয়ার জন্য ওই মোমেন্টে কিন্তু হচ্ছে তার উপর রিস্টোরিং ফোর্স কাজ করতেছে, এমন না যে রিস্টোরিং ফোর্স কাজ করতেছে না। বাট রিস্টোরিং ফোর্স কাজ করার পরেও তুমি হচ্ছে এফ এ অ্যাপ্লাই করে এই পয়েন্টে নিয়ে আসছো একটা এজেন্ট ফোর্স, তুমি এজেন্ট। বাট তুমি ধরো এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে নিয়ে আসছো 200 সেকেন্ড ধরে, তার মানে কি T/4 ইকুয়ালস টু 200 হবে? না। তোমার কতটুকু টাইম লাগছে এই ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশনে ব্লকটাকে নিয়ে আসতে, তার উপর টাইম পিরিয়ড ডিপেন্ড করে না। টাইম পিরিয়ড ডিপেন্ড করবে আসলে তোমার মানে T/4 হবে হচ্ছে যখন তুমি রিলিজ করে দিছো, তারপরে তার ইকুইলিব্রিয়ামে আসতে কত সময় লাগতেছে, ওইখান থেকে আসলে তোমার সিম্পল হারমোনিক অসিলেশনটা স্টার্ট হয়, নট ওয়েন ইউ আর টেকিং ইট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন টু দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিশন। ওকে, আচ্ছা। তো নাও এইটা হচ্ছে তোমার, তাহলে এইটা T/4 হবে না, এটা হলো ফিজিক্সটা আমরা বুঝার চেষ্টা করলাম। নেক্সট আমরা কিছু টার্ম জানবো, সেই টার্মগুলি হচ্ছে, দেখো টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড হচ্ছে যে অসিলেটরটা আছে, সেই অসিলেটরটা কোনো একটা পজিশন থেকে স্টার্ট করে আবার ওই পজিশনে ব্যাক করতে যে টাইম লাগে সেটাই টাইম পিরিয়ড। তার মানে ধরো কোনো একটা টাইমে তার পজিশন হচ্ছে কোসাইন কোসাইন ওমেগা T1 প্লাস হচ্ছে ফাই, আরেকটা টাইমে হচ্ছে T1 প্লাস ক্যাপিটাল টি টাইমে হচ্ছে তোমার কোসাইন ওমেগা
t2 প্লাস হচ্ছে ফাই। এখন এই দুটো ইকুয়াল হওয়ার মানে কি? এই দুটো ইকুয়াল হওয়ার মানে হচ্ছে কোসাইন ওমেগা টি1 প্লাস ফাই ইকুয়ালস টু হচ্ছে কোসাইন ওমেগা টি2 ইকুয়ালস টু হচ্ছে তোমার টি1 প্লাস টি ইকুয়ালস টু ফাই। তো এটা যদি হয়, we have these t2 equals to হচ্ছে t1 plus t2 t1 plus capital T। তো তোমার এই ওমেগা টি1 ফাই প্লাস ইকুয়ালস টু ওমেগা টি1, মানে দুইটার কোসাইন যদি সমান হয়, দিস শুড বি ইকুয়াল। এই দুইটা ইকুয়াল কখন হবে? তখনই হবে যদি হচ্ছে ওমেগা টি ইকুয়ালস টু 0 হয়, অথবা ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 পাই হয়। ওকে, তো তুমি যদি 0 নাও তাইলে তো আসলে তুমি দুইটা আলাদা টাইম দেখতেছো না, তুমি দুইটা সেম টাইমে অবজার্ভ করতেছো। তো তোমার নন জিরো ভ্যালু নিতে হবে যদি সেম টাইম নিতে হয়। তো নন জিরো ভ্যালু যদি নিতে হয় তাইলে তোমার নন জিরো ভ্যালুটা যদি নিতে হয়, তখন কোসাইনের পিরিয়ডটা জানতে হবে। কোসাইনের পিরিয়ড মানে হচ্ছে, ধরো কোসাইন জিরোতে থাকে হচ্ছে 1, 270 ডিগ্রি হলে 90 ডিগ্রিতে সে 0, 180তে হচ্ছে -1, 270তে 0, 360তে হচ্ছে সে আবার 1। ওকে, এই যে এখানে 1 পাইলা, এখানে আবার 1, এই জন্য এইটাকে আমরা বলি কোসাইনের পিরিয়ড, যে যেই থেটা রেঞ্জের পরে সে তার ভ্যালুটা রিপিট করে। সো ওমেগা টি ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 পাই, অ্যান্ড টি ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই বাই ওমেগা। এইটা একটা আমার ফর্মুলা। নাও হোয়াট উইল বি ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি উইল বি হচ্ছে 1/t। তো 1/t মিনস হচ্ছে তোমার ওমেগা বাই 2 পাই। তাহলে ফ্রিকোয়েন্সি আর ওমেগার মধ্যে রিলেশনটা কি? ওমেগা ইকুয়ালস টু টোয়াইস পাই এফ। এখন তুমি যে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির একটা বোধহয় ইনটুইটিভ আইডিয়া পাচ্ছ, যে একটা ফ্রিকোয়েন্সিকে টোয়াইস পাই দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আসলে হচ্ছে ওমেগাটা বের করি। ওকে, মানে কাইন্ড অফ, তুমি ধরো 1 ইউনিট টাইমে ফ্রিকোয়েন্সিটা আসলে কি, যে টি টাইমে একটা অসিলেশন কমপ্লিট হয়, 1 ইউনিট টাইমে হচ্ছে 1/t অসিলেশন কমপ্লিট হয়, অর্থাৎ ইউনিট টাইমে যে কয়টা অসিলেশন কমপ্লিট হয় সেইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন তুমি যদি চিন্তা করো যে এইটাকেই তুমি 2 পাই দিয়ে অলওয়েজ মাল্টিপ্লাই করবা এবং হচ্ছে তুমি ওইভাবে রেজাল্টটা দেখবা, মানে তুমি জাস্ট খালি তোমার জিনিসটাকে এরকম ভাবে চিন্তা করতে পারো যে তোমার 1 ইউনিট টাইম ছিল, এটাকে তুমি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, মানে জাস্ট কিছুই না, একটা স্কেলিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমার রেঞ্জটাকে বাড়াইলাম। এখন রেঞ্জটাকে বাড়াইলে হচ্ছে কি ঘটনাটা ঘটে সেইটা আমাকে দেখতে হবে, যে মানে যদি 2 পাই হইতো রেঞ্জ, তাইলে কয়টা অসিলেশন কমপ্লিট হয়। দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তুমি বলতে পারো ইন দিস সেন্স, বাট অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আসলে তোমার এইটা নট অ্যাকচুয়ালি গুড ইনটুইটিভ ইন্ট্রোডাকশন। গুড ইনটুইটিভ ইন্ট্রো হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা তুমি তখন রিলেট করা ইজি হবে যে তুমি যদি সার্কুলার মোশন আর সিম্পল হারমোনিক মোশনের মধ্যে রিলেশন দেখো তখন। তো সিম্পল হারমোনিক মোশন আর সার্কুলার মোশনের মধ্যে যে রিলেশন, সেটা আসলে আমাদের সিলেবাসে নাই, সো উই উইল নট সি দিস, বাট তোমাদের আসলে টার্মটার নাম জানলেই হবে। ওমেগাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে, এফ কে ফ্রিকোয়েন্সি বলে, মানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনগুলি কি। আচ্ছা, এখানে আরো দুইটা টার্ম আছে। এতক্ষণ তো টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি এগুলি নিয়ে কথা বললাম। এখন আমরা দেখব যে এ কি আর ফাই কি। তুমি যদি এই ইকুয়েশনটাকে প্লট করো, তো এটা হবে হচ্ছে এরকম, এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই। ধরো তুমি এখানে ওমেগা টি প্লাস ফাই কে রাখছো এক্স অ্যাক্সিসে, অ্যান্ড ইন দিস ডিরেকশন হচ্ছে এক্স। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই। তো তো দিস শুড বি হচ্ছে প্লাস এ, অ্যান্ড দিস শুড বি মাইনাস এ। এই যে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, দিস ইজ কল্ড হচ্ছে অ্যামপ্লিটিউড অর এ। হ্যাঁ, তার মানে এ হচ্ছে আমার ডিনোট করে ম্যাগনিটিউড অফ ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, অর এটাকে আমরা আলাদা করে বলি অ্যামপ্লিটিউড। এখন দেখো ফাইটা কি। ধরো ফাই হচ্ছে এক্স অফ টি ইকুয়ালস টু 0তে তুমি পাবা এ কোসাইন ফাই, রাইট?
তো এক্স অফ টি ইকুয়ালস টু জিরোতে এখানে এ কত, এ, তো এ ইকুয়ালস টু এ কোসাইন ফাই। এখন এ ইকুয়ালস টু এ যদি হয় তাহলে কস ফাই ইকুয়ালস টু হচ্ছে 1 অ্যান্ড ইউ উইল গেট ফাই ইকুয়ালস টু হচ্ছে 0। তুমি আসলে কস ফাই ইকুয়ালস টু যে মানে কস ফাই ইকুয়ালস টু যে 1 পাইছো, এবং তখন ফাই মানে ফাই এর ভ্যালু কি শুধু 0 হলেই 1 হয় তা কিন্তু না। ফাই ইকুয়ালস টু তোমার 0, 2 পাই, 4 পাই, এই ভ্যালুগুলিতেও কিন্তু 1 হয়। বাট আমরা কেন শুধু মিনিমাম ভ্যালুটা নেই, এইসব কেসে আসলে 0 আর 2 পাই আসলে সেম অ্যাঙ্গেল, 4 পাই সেম অ্যাঙ্গেল। তো এরকম যদি হয় তুমি তখন আসলে মিনিমাম অ্যাঙ্গেলটা লিখে দিলেই হবে। তো ফাইটা তোমার ডিনোট করে, ফাই বেসিক্যালি হচ্ছে এইটা, এই যে ফেজ কনস্ট্যান্ট বের করার জেনারেল ফর্মুলা হলো এইটা, এক্স এট টি ইকুয়ালস টু 0 ডিভাইডেড বাই ডি টি কজ ইনভার্স। এটা মানে তোমার ওয়েভ ইকুয়েশন যদি কোসাইন ফর্মে দেওয়া থাকে, তোমার ওয়েভ ইকুয়েশনটা সাইন হিসেবেও দেওয়া থাকতে পারে। তো তোমার যেটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি যেভাবে অ্যাঙ্গেলটা বের করে নিতে পারো। ওকে, আমরা যেহেতু কোসাইন নিয়ে স্টার্ট করছি, সো আমরা কজ ইনভার্স করছি। তো আমার সবগুলি টার্মের ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন সেট করা শেষ। নাও উই উইল সি হোয়াট ইজ ভেলোসিটি, হোয়াট ইজ নেগেটিভ ডিসপ্লেসমেন্ট, হোয়াট ইজ পজিটিভ ডিসপ্লেসমেন্ট। দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কি হবে একটা সিম্পল হারমোনিক অসিলেটরে? ডিসপ্লেসমেন্ট খেয়াল করো, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হলো যে সে তোমার পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স মুভ করে, হুইচ ইজ প্লাস এ, তাই না? এখান থেকে শুরু করে এ ডিস্টেন্স পর্যন্ত অ্যামপ্লিটিউড। মিনিমাম যদি ডিসপ্লেসমেন্ট বলি তাহলে উই শুড সে মাইনাস এ, বিকজ ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং তোমার এই যে এই পয়েন্টে তোমার আসলে হচ্ছে ধরো এটা -5i হতে পারে, আর এইটা হচ্ছে তোমার -3 হতে পারে। এটা কিন্তু এটার চেয়ে তোমার লেস ডিসপ্লেসমেন্ট। ওকে, মানে এই নাম্বারটা -5 ইজ লেস দেন -3, এই জন্য এইটা হচ্ছে মিনিমাম ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, এখন আমরা ফার্স্টে ভেলোসিটি দেখবো অ্যান্ড দেন উইল সে এক্সিলারেশন, ম্যাক্সিমাম মিনিমাম ভেলোসিটি। তো ভেলোসিটিটা কিভাবে দেখতে পারি? ভেলোসিটি হবে হচ্ছে তোমার x ইকুয়ালস টু মাইনাস এ সরি, এক্স ইকুয়ালস টু হচ্ছে এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই। তো এটার টাইম ডেরিভেটিভ হচ্ছে ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এটার প্লাস আর মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কি হবে? এই যে ভি এর, তো ভি ম্যাক্সিমাম হবে হচ্ছে প্লাস ওমেগা এ ভেলোসিটির, কিন্তু ভি মিনিমাম হবে হচ্ছে মাইনাস ওমেগা এ। এখানে ভেলোসিটি আছে কিন্তু আমরা আসলে কি বলে ভেক্টর সাইন কিন্তু ইউজ করি নাই, আমরা কি করছি ওই প্লাস মাইনাস দিয়ে আসলে ডিরেকশনটা বুঝাচ্ছি। এখন এই দুইটা হলো আমার প্লাস আর নেগেটিভ আর ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি। স্পিড নিলে কি হইতো? স্পিড নিলে তোমার নিতে হইতো হচ্ছে ইয়ের টাইম ডেরিভেটিভ, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড। তো ভেলোসিটির ম্যাগনিটিউড হচ্ছে তোমার ওমেগা এ সাইন, সরি, এটা হচ্ছে ভেলোসিটির ম্যাগনিটিউড, এটাও আমি ভি দিয়েই লিখতেছি বাট এটা স্পিড বুঝাচ্ছি। ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ফাই। নাও ইউ ক্যান রাইট ওমেগা এ, এটাকে লিখতে পারো ওমেগা এ রুট ওভার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই তার রুট, and you will have omega a 1 minus cos square omega t plus phi whole to the power half। তো দেখো আমরা কিন্তু যেই তোমার সাইনের যেই ভ্যালুটা নিছি, মানে সাইন ওমেগা টি প্লাস ফাই, সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই এর রুট ওভার কিন্তু সাইন ওমেগা টি প্লাস ফাইও হয়, আবার মাইনাস সাইন ওমেগা টি প্লাস ফাইও হয়। আমরা প্লাস ভ্যালুটা নিছি বিকজ স্পিড ইজ আ পজিটিভ কোয়ান্টিটি। তো আমরা এটাকে যদি রুটের ভিতরে নিয়ে যাই, এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড উই হ্যাভ হাফ ইয়ার, উই হ্যাভ ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো তুমি ম্যাক্সিমাম স্পিড পাবা হচ্ছে এইটা, অ্যাট এক্স ইকুয়ালস টু 0, অ্যান্ড ভি মিনিমাম হবে হচ্ছে তোমার 0 অ্যাট এক্স ইকুয়ালস টু এ। এখন আমরা এটাকে একটু অবজার্ভ করি। হ্যাঁ, ধরো তোমার এই পয়েন্টে যাচ্ছে, এই পয়েন্টে তার হচ্ছে ওমেগা এ স্পিড, এই পয়েন্টে হচ্ছে তার 0, এই পয়েন্টে হচ্ছে তার 0।
তার মানে এই দুই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে তোমার 0। এখন কথা হচ্ছে যে আমার যে ম্যাক্সিমাম আর মিনিমাম ভেলোসিটি বলছিলাম মাইনাস ওমেগা এর প্লাস ওমেগা এ, সেটা আসলে কখন পাবো? মাইনাস ওমেগা এ আর প্লাস ওমেগা এ পাবো হচ্ছে যখন সে এই রাইট সাইড থেকে ইকুইলিব্রিয়ামকে মুভ করবে। হি ইজ মুভিং, তুমি এটাকে পজিটিভ আই ধরো, এটাকে নেগেটিভ আই ধরো। হি ইজ মুভিং ইন নেগেটিভ আই হ্যাট ডিরেকশন। তো ভেলোসিটি হচ্ছে ভি ইকুয়ালস টু মাইনাস ওমেগা আই হ্যাট। আর যখন এদিক থেকে মুভ করে, তো ভি ইকুয়ালস টু প্লাস ওমেগা আই হ্যাট। এইটা হচ্ছে তোমার ভেলোসিটির প্লাস আর মাইনাস ভ্যালু। যেখানে তুমি ম্যাক্সিমাম স্পিড পাচ্ছ সেখানেই তুমি কি বলে ম্যাক্সিমাম ভেলোসিটি আর মিনিমাম ভেলোসিটি পাচ্ছ। ওকে, এখন আমরা নেক্সট যেটা করব সেটা হলো এক্সিলারেশন। তো এক্সিলারেশন হবে হচ্ছে টাইম ডেরিভেটিভ অফ ভেলোসিটি হুইচ ইজ বেসিক্যালি ওমেগা স্কোয়ার কোসাইন ওমেগা টি প্লাস ফাই। এখন এইটারও ম্যাক্সিমাম ভ্যালু, এক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু কি হইতে পারে? এ ম্যাক্স হইতে পারে হচ্ছে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার আই। আমাকে এখানে মানে ওমেগা স্কোয়ার, এটা 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 হচ্ছে ওমেগা এ ম্যাক্স এর মিনিমাম ভ্যালু। তো এ মিনিমাম ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার আই হ্যাট অ্যান্ড এ ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার এ আই হ্যাট। তো বাট জিরোতে কত হবে যখন এটা হচ্ছে জিরোতে আছে? এই এটা তো আসলে হচ্ছে এইটা তুমি ইয়ে করো, এই ভেক্টরের জন্য আমরা আসলে সিম্পল হারমোনিক করার সময় ভেক্টর সাইন ইউজ করি না, আমরা র্যাদার প্লাস মাইনাস দিয়ে ভেক্টর ডিনোট করি। সো এক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই। দিস ইজ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো তোমার এ হচ্ছে জিরো। অ্যাট এক্স ইকুয়ালস টু এ, এ হচ্ছে তোমার মাইনাস ওমেগা স্কোয়ার এ। অ্যাট এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস এ, এ ইকুয়ালস টু হচ্ছে তোমার প্লাস ওমেগা স্কোয়ার এ। এখন এখানে একটু সাটেলিটি আছে। সাটেলিটিটা হলো, খেয়াল করো, তুমি যখন এই পয়েন্টে যাচ্ছ, হ্যাঁ, এই পয়েন্টে তোমার ভেলোসিটিটা কত? এই পয়েন্টে তোমার ভেলোসিটিটা হচ্ছে জিরো। এদিকে তোমার আস্তে আস্তে স্পিডটা বাড়তেছে, তার মানে তোমার এই পয়েন্টের ভেলোসিটি এই পয়েন্টের ভেলোসিটির চেয়ে হাইয়ার। ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটির চেয়ে হাইয়ার। এইদিকে একটা পজিটিভ এক্সিলারেশন আছে, রাইট? তার মানে তোমার এই পয়েন্টে এদিকে যে এক্সেলারেশনটা, মানে এইটার ম্যাগনিটিউড এটার ম্যাগনিটিউড সেম হবে, ডিরেকশন হবে অপোজিট। ওকে, তো এই পয়েন্টের তো আসলে হচ্ছে জিরো, সরি এই পয়েন্টে জিরো না, এই পয়েন্টে তোমার হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আই হ্যাট। ওকে, বাট এইদিকে যদি কনসিডার করো তাইলে কিন্তু এইদিকে এক্সেলারেশনটা হচ্ছে ওমেগা স্কোয়ার আই। এখন তুমি যাও হচ্ছে এই পয়েন্টে, এই পয়েন্টে যদি তুমি যাও তোমার এদিকে একটা এক্সিলারেশন থাকবে, বিকজ এদিক থেকে এইটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, এইটা ওমেগা স্কোয়ার আই। আর তুমি যদি এদিকে চিন্তা করো দেন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আই। তো অনেকেই বুঝতে পারে না যে কখন আসলে আমরা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ পাবো আর কখন হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার এ পাবো। বেসিক্যালি এই প্রবলেমটা থাকে আসলে কলেজ লেভেলে। তো ওখানে যদি তোমার ভালো কোর্স টিচার থাকেন, ওনারা অনেকে আসলে এইটা ডিটেইলে বলে দেন, বাট অনেক ক্ষেত্রে থাকেন না, এবং এ লেভেলসও আসলে আমি দেখছি। এইটা একটু খেয়াল করবা। নেক্সট আমার এক্সিলারেশনের ম্যাক্সিমাম মিনিমাম বের করা শেষ। তোমাকে যদি বলে যে এক্সিলারেশনের ম্যাক্সিমাম আর মিনিমাম, ইউ শুড কনসিডার দেম অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তো ভেক্টর কোয়ান্টিটি হইলে ম্যাক্সিমাম এক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার এ, মিনিমাম এক্সিলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। অ্যান্ড তোমার যদি বলে ম্যাগনিটিউড অফ এক্সিলারেশন কোথায় ম্যাক্সিমাম এবং মিনিমাম, ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এ অ্যান্ড মিনিমাম ভ্যালু হচ্ছে জিরো। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা গ্রাফ প্লট করব। ধরো এইটা হলো আমার এক্স ইকুয়ালস টু এ কোসেন ওমেগা টি এর গ্রাফ। তাহলে আমাকে বলো তো ওমেগা টি প্লাস ফাই, তো ওমেগা টি প্লাস ফাই আমার ইয়েটা কি হবে, ভেলোসিটির গ্রাফটা কি হবে? ভেলোসিটির গ্রাফটা হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন গ্রাফ হবে স্যার, সাইন সাইন গ্রাফ গ্রাফ। হবে। সাইন গ্রাফের প্রথম ভ্যালুটা কি পাবা? ওমেগা টি প্লাস ফাই যখন জিরো, ওমেগা টি প্লাস ফাই হচ্ছে এই এক্সিসে আছে,
তো প্রথম ভ্যালুটা পাবা হচ্ছে তোমার 0, 0 থেকে মাইনাস ওমেগা এ প্লাস ওমেগা এ, 0 মাইনাস ওমেগা এ প্লাস ওমেগা এ, এইটা হবে ভেলোসিটির গ্রাফ। দেন তোমার এক্সিলারেশনের গ্রাফটা কি হবে? এক্সিলারেশনের গ্রাফটা হবে হচ্ছে তোমার এক্স ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এ কোসাইন ওমেগা টি প্লাস ফাই। তো তোমার কি করতে হবে, এই পয়েন্টে ছিল এইখানে ডিসপ্লেসমেন্ট, এক্সিলারেশনটা হবে হচ্ছে এইখানে, ঠিক আছে, কোসাইন গ্রাফ, বাট এই পয়েন্টটা হলো মাইনাস ওমেগা স্কোয়ার এ, এটা হলো প্লাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা, তোমার যদি রিস্টোরিং ফোর্স ভার্সেস ওমেগা টি প্লাস ফাই ড্র করতে বলে, তাইলে কি এক্সিলারেশনের গ্রাফ আর এই গ্রাফ সেম হবে? রিস্টোরিং ফোর্স আর এটা হ্যাঁ, রিস্টোরিং ফোর্স ভার্সেস ওমেগা, মানে রিস্টোরিং ফোর্স এফ ভার্সেস ওমেগা টি প্লাস ফাই। রিস্টোরিং ফোর্স না স্যার, মানে স্যার রিস্টোরিং ফোর্সটা হবে তো স্যার এই যে এটা মানে অ্যাক্সিলারেশনটা মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এক্সিলারেশনের গ্রাফ আর রিস্টোরিং ফোর্স আসলে সেম, একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, ইয়েস স্যার, ইয়েস তো স্যার। তোমরা এই রকম হয়তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের কোয়েশ্চেন এক্সামে থাকতে পারে, তো তোমরা এগুলি একটু ভালো মতন প্র্যাকটিস করবা। আর কিছু, ফাইনালে ইয়াস, তো কিছু গ্রাফ তোমরা নিজেরা করবা, সেটা হচ্ছে ভেলোসিটি ভার্সেস ভেলোসিটি অর স্পিড, মানে দুই কেসেই দেখবা ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ এবং স্পিড ভার্সেস ডিসপ্লেসমেন্ট গ্রাফ, এক্সিলারেশন অর ম্যাগনিটিউড অফ এক্সিলারেশন ভার্সেস ডিসপ্লেসমেন্ট। খেয়াল রাখো, আমি কিন্তু ডিসপ্লেসমেন্ট বলছি। তো এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস এ পর্যন্ত ভ্যালুগুলি নিতে হবে। এই গ্রাফগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। দেন আমরা কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জিটা দেখব, টোটাল এনার্জি বের করব এখন। তো আগে, আচ্ছা, আগে টোটাল এনার্জি না লিখি, কাইনেটিক এনার্জি অফ আ সিম্পল হারমোনিক অসিলেটর। এক্স ডট টি, মানে সরি ভিটি, কেন ভিটি লাগবে দেখো, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো ভি ইকুয়ালস টু কত, ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই, অ্যান্ড এম ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এখন কে ই ম্যাক্সিমাম ভ্যালুটা কত? কে ই ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার, কে ই মিনিমাম হচ্ছে 0, বিকজ সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই ইজ আ পজিটিভ কোয়ান্টিটি। তো তুমি যদি এটা প্লট করো ওমেগা টি প্লাস ফাই এর রেসপেক্টে, ইট শুড লুক লাইক দিস, ঠিক আছে? তো এইটা হচ্ছে কে ই, আর এটা হচ্ছে এই ডিরেকশনে ওমেগা টি প্লাস ফাই। এখন নেক্সট আমার যে টপিক সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জিটা তোমরা করে আসছো, স্প্রিং এর যে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি আছে ওইটাই, হাফ কে এক্স স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার প্লাস হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এখানেও ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে তোমার কি বলে হাফ কে স্কোয়ার আর হচ্ছে 0। এখন তোমার এই কে ই প্লাস পিই, মানে তুমি যদি দুইটার এনার্জি সাম নাও at any time t, কে ই প্লাস পিই ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার। কেন? কারণ হচ্ছে তুমি এই দুটাকে অ্যাড করবা, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার হচ্ছে 1, তো টোটাল এনার্জি যেটা সেটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ওকে, তো তোমার কাজ হবে হচ্ছে কয়েকটা গ্রাফ নিজে নিজে প্র্যাকটিস করা। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি ভার্সেস টাইম গ্রাফটা ড্র করি আমি। এই গ্রাফটা হবে হচ্ছে এরকম। তোমার কাজ হবে হচ্ছে কাইনেটিক এনার্জি ভার্সেস ডিসপ্লেসমেন্ট,
potential energy versus displacement, total energy E versus time, টোটাল এনার্জি ই ভার্সেস ডিসপ্লেসমেন্ট। এখানে একটা খেয়াল করো, এখানে কিন্তু টোটাল এনার্জি আর টোটাল মেকানিক্যাল এনার্জি সেম, এবং মেকানিক্যাল এনার্জি কনজার্ভ। মেকানিক্যাল এনার্জি কনজার্ভ মানে কি, কোনো নন কনজারভেটিভ ফোর্স নাই। ওকে, তো আমার সিম্পল হারমোনিক মোশনের এনার্জি বিষয়ক ডিসকাশন কমপ্লিট। নেক্সট আমরা যে টপিকটা করব সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা ফর্মুলা দেখব। টু স্প্রিংস আর কানেক্টেড ইন সিরিজ। তো টু স্প্রিংস ইন কানেক্টেড ইন সিরিজ, এইটা দেখি। এই একটা স্প্রিং মনে করো, তার সাথে আরেকটা স্প্রিং, এটা একটা ফিক্সড এন্ড, তার সাথে একটা ব্লক, মাস এম, এটা কে ওয়ান, এটা কে টু। দুটো স্প্রিং আলাদা করে বোঝানোর জন্য একটাকে রেড দিয়ে ড্র করে দিলাম। তো এখন এইটা আসলে তোমার এই দুইটা স্প্রিং মিলে তুমি একটা ইফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট বা ইফেক্টিভ স্প্রিং কনসিডার করতে পারো, মানে ইকুইভ্যালেন্ট স্প্রিং। তো ইকুইভ্যালেন্ট যে স্প্রিং, দুইটা স্প্রিং এর পরিবর্তে যেমন আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে করতাম, তো সেই ইকুইভ্যালেন্ট স্প্রিংটার একটা ইয়ে থাকবে, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট, সেটা ধরো হচ্ছে কে এস, এটা হবে কে ওয়ান প্লাস কে টু। তো এখানে ওমেগাটা হবে হচ্ছে কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার হাফ। এখন তোমার এইটা যদি হয় এই এরপরে তোমার আমি ধরো বললাম ইয়ে বের করতে, কি বলে, প্যারালালের কেসে কি হবে। সো এটা হলো টু স্প্রিংস আর কানেক্টেড, এটা হলো টু স্প্রিংস আর কানেক্টেড ইন প্যারালাল। ওকে, wait a second. Two springs are connected in parallel. যদি টু স্প্রিংস এর কানেক্টেড ইন প্যারালাল হয় তাহলে কি হবে, ধরো মনে করো এদের একটা কমন পয়েন্ট, দুইটা কমন পয়েন্ট থাকতে হবে। এটা হলো গিয়ে একটা স্প্রিং আর এটা আরেকটা স্প্রিং, এটা হলো আমার কমন পয়েন্ট, এখান থেকে আমার মাসটা আছে। এইটার স্প্রিং কনস্ট্যান্ট যদি কে ওয়ান হয়, এটা যদি কে টু হয়, ইকুইভ্যালেন্ট যে ইয়েটা স্প্রিং কনস্ট্যান্ট, এটা হবে কে ওয়ান প্লাস কে টু, ওমেগা ইকুয়ালস টু কে ওয়ান প্লাস কে টু ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার হাফ। সিরিজ আর প্যারা দুটোই কি সেম তাহলে স্যার? না, দুইটা তো সেম না। দাঁড়া 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 দাঁড়া, ভুল লিখছে। তো এখানে হচ্ছে তোমার ওয়েট 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 ওয়েট, তো ওয়ান বাই কে এস ইকুয়ালস টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। তো এই কে এস হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট স্প্রিং। সো কে এস ইকুয়ালস টু হোয়াট, কে এস ইকুয়ালস টু হচ্ছে তোমার কে এস যদি তুমি নাও তাইলে হবে কে ওয়ান কে টু টাইমস হচ্ছে কে ওয়ান প্লাস কে টু। ওকে, তো কে ওয়ান কে টু ডিভাইডেড বাই হচ্ছে কে ওয়ান প্লাস কে টু। তো এই হলো আমার ওভারঅল তোমার কি বলে দুই কেসের ফর্মুলা, সিরিজ আর প্যারালাল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভার্টিক্যাল স্প্রিং। ভার্টিক্যাল স্প্রিং তোমরা এইচএসসি এ লেভেলসে পড়ে আসছো, তারপরে হচ্ছে আবার দেখাই। সেটা হচ্ছে যে ফার্স্টে যে কাজটা করব, এখান থেকে একটা স্প্রিংকে অ্যাটাচ করব, দেন নেক্সট যে কাজটা করব, এই স্প্রিং থেকে একটা ব্লককে এখানে একটা ব্লক ঝুলাই দিব। তো তুমি যদি ইফ ইউ আর মানে ইফ আ ব্লক ইজ হাং ফ্রম দেয়ার, কি হবে, স্প্রিংটা এক্সটেন্ড করবে। মনে করো যে স্প্রিংটা এতটুকু এক্সটেন্ড করছে, এতটুকু করার মানে হচ্ছে এইখানে তোমার ব্লকের উপর যে দুইটা ফোর্স আছে ডাউনওয়ার্ড ডিরেকশনে, যে এমজি আর যে স্প্রিং ফোর্স, দে আর ইকুয়াল, দ্যাট ইজ কে ই। আচ্ছা, এখানে এক্সটেনশনটা একটু বড় করে দেই। ধরো এইটা হচ্ছে তোমার এক্সটেন্ড হইল, এক্সটেন্ড হয়ে তোমার এইটা হলো
আর কি এতটুকু ডিস্টেন্স হলো ই, আর এদিকে কাজ করে এমজি। তাহলে ব্লকের উপর যে দুটো ফোর্স আছে এরা নেট ফোর্স হচ্ছে 0, না হলে তো ব্লকটা ইকুইলিব্রিয়ামে থাকতো না। এখন তুমি যেটা করবা, এই ব্লকটাকে হচ্ছে আরো এক্সটেন্ড করবা। তো এতটুকু এক্সটেন্ড করে তুমি ছেড়ে দিলা। এইটা ছিল তোমার 0 পয়েন্ট থেকে ই হচ্ছে এতটুকু। তুমি কি করলা, এই ওয়াই ডিস্টেন্স হচ্ছে মুভ করাইলা ধরো। তো ওয়াই ডিস্টেন্স মুভ করায় তুমি ছেড়ে দিলা। এরপরে কি হবে, সে সিম্পল হারমোনিক অসিলেট করবে। খেয়াল করো, সিম্পল হারমোনিক অসিলেশনের সময় সে আসলে এদিকে যদি তুমি ওয়াই ডিস্টেন্স এক্সটেন্ড করে ছেড়ে দাও, সে আসলে এখান থেকে ঠিক এই পয়েন্ট থেকে এতটুকুই কিন্তু কমপ্রেস হবে। হ্যাঁ, ওয়াই ডিস্টেন্স মানে তোমার ইটাকে যদি মানে এটা তো আসলে তোমার এটা হচ্ছে 0, এইটা হচ্ছে ই। ওকে, তো তোমার এমন হতে পারে যে মানে তোমার আসলে ইটাকে 0 পয়েন্ট চিন্তা করতে হবে। ইটাকে 0 পয়েন্ট চিন্তা করে তোমার ডিস্টেন্সটা বের করতে হবে যে এই ডিরেকশনে সে কতটুকু কমপ্রেস হচ্ছে। দেন তোমার যে গিভেন কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকবে যে 0, সেই পয়েন্ট থেকে হচ্ছে তোমার ওই পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে। যেমন ধরো তুমি পাইলা এটা হচ্ছে 5 মিলিমিটার এই পয়েন্ট। ওকে, তো আমি ধরো এই ডিরেকশন বলে দিলাম পজিটিভ। এখন যদি তোমার সে কমপ্রেসড হয় হচ্ছে 5 মিটার, অ্যান্ড তোমার আম, তোমার কোঅর্ডিনেট সিস্টেমে সে আসলে কোন পজিশনে থাকবে তখন, এই নিচে ডাউনওয়ার্ড ডিরেকশন যদি পজিটিভ জে হ্যাট হয়, ধরো তোমার ই ইকুয়ালস টু দেওয়া আছে হচ্ছে 7, সে কিন্তু আসলে থাকবে হচ্ছে 2 জে হ্যাট পজিশনে। তো এই জন্য বারবার বলি, সিম্পল হারমোনিক অসিলেশন বুঝতে হইলে প্রবলেমের ফিজিক্সটা খুব ভালো মতন বুঝতে হবে, যে কি চাওয়া হচ্ছে এর উপর ডিপেন্ড করে। ওকে, তো এই হইল তোমার মানে স্প্রিং এর এক্সটেনশন কম্প্রেশন কেমন হবে। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? আজকে অ্যাটেন্ডেন্স না না না। স্যার, হ্যাঁ আচ্ছা স্যার। স্যার অনেক কিছু তো শিখলাম স্যার, হ্যাঁ কিন্তু স্যার পরীক্ষার আছে মাত্র লিটারেলি 8 দিন। স্যার হ্যাঁ, এখন এত কিছু করতে গেলে তো খবর হয়ে যাবে স্যার, আমাদের লাইক কিছু সাবজেক্ট প্রবলেম হবে স্যার, এতগুলো করলে আমি খবর আমি হয়ে যাবে আমি স্যার। শেষ করে নেই, তারপরে হচ্ছে আসতেছি। ঠিক আছে, তো ভার্টিক্যাল স্প্রিং এর ক্ষেত্রে দেখো, তোমার এই যে এই পয়েন্ট থেকে তুমি ওয়াই ডিস্টেন্স মুভ করাইলা, এর জন্য একটা তোমার এক্সিলারেশন থাকবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এবং তুমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তুমি নেট ফোর্সটা পাবা। এই নেট ফোর্সটা কি হবে, ধরো তোমার ব্লকটা তখন হচ্ছে এইখানে, এটার উপর তখন ডাউনওয়ার্ড থাকবে হচ্ছে এমজি। তো ডাউনওয়ার্ড ডিরেকশন যেহেতু পজিটিভ, এদিকে হচ্ছে এমজি। আপওয়ার্ড ডিরেকশনে কি ফোর্স থাকবে, আপওয়ার্ড ডিরেকশনে থাকবে হচ্ছে মাইনাস কে ই মাইনাস কে ওয়াই। তো মাইনাস কে ই আর হচ্ছে যদি মাইনাস কে ওয়াই হয়, দেন আমি যদিও মাইনাস দিছি আপওয়ার্ড ডিরেকশন, মানে আলটিমেটলি বুঝছো তো, আমার ডাউনওয়ার্ড ডিরেকশনটাকে আমরা নেগেটিভ পজিটিভ জে হ্যাট ধরছি, আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ জে হ্যাট। ইয়েস স্যার। তো এইখানে মাইনাস কে ই মাইনাস কে ওয়াই, অ্যান্ড ফাইনালি উই উইল হ্যাভ মাইনাস ডি স্কোয়ার ওয়াই এম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। এটা ইকুয়াল 0 মাইনাস কে ওয়াই, and we have d square y by dt square equals to plus k by m y equals to 0. তো ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এখানে কে বাই এম। তুমি যদি একটা মনে করো, তুমি একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটাকে তুমি হরাইজন্টালি ছিল, দেন ইউ আর ইন সাম ওয়ে তুমি ওইটাকে একটা ভার্টিক্যাল স্প্রিংয়ে কনভার্ট করলা, মানে তুমি সিলিং থেকে ওটাকে ঝুলাই দিলে ওইটা তো ভার্টিক্যাল স্প্রিং হয়ে যাবে। তো ওই স্প্রিংটার যদি তুমি স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ না করো, এবং হচ্ছে তোমার মাসটা যদি ফিক্স থাকে, ইন দ্যাট কেস হচ্ছে তোমার স্প্রিং কনস্ট্যান্টও কিন্তু, সরি, ওমেগাটা কিন্তু চেঞ্জ হবে না, বিকজ ওমেগা ডিপেন্ড করে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট আর হচ্ছে মাসের উপর। তোমার ওমেগা যদি চেঞ্জ না হয়, তাইলে তোমার ইও চেঞ্জ হবে না, টাইম পিরিয়ডও চেঞ্জ হবে না, টাইম পিরিয়ড যদি চেঞ্জ না হয়, দেন তোমার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে না। So as long as k and m are fixed, omega, time period, frequency, these will not be changed. Remember this. তো এইটা হলো আমার এই কেসে তোমার আম, এখন আমরা লাস্ট লাস্ট টপিক আমাদের কোর্সের, সিম্পল পেন্ডুলাম। তো সিম্পল পেন্ডুলাম হচ্ছে, ধরো তোমার এখান থেকে একটা পেন্ডুলাম আছে, তো ইউ আর জাস্ট তোমার ধরো তোমার ফিঙ্গার দিয়ে, হ্যান্ডের ফিঙ্গার দিয়ে তুমি এটাকে স্ট্রাইক করলা এই ববটাকে। এটা একটা মাসলেস স্ট্রিং, এখানে তোমার
শুরুতে এটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল। তো তুমি খুবই মানে এমনভাবে স্ট্রাইক করলা যাতে তোমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে স্মল হয়। তো ডিসপ্লেসমেন্টটা যদি স্মল হয় অ্যাট দিস সিচুয়েশন, ধরো এটা হচ্ছে থেটা, এটা তখন হবে হচ্ছে টেনশন ফোর্সটা, এই পয়েন্টে তার ওয়েটটা কাজ করবে হচ্ছে নিচের দিকে, এবং এটা হবে mg cos থেটা। ওকে, সো আমি এখানে নেই, একটু ববটা ধরো এখানে চলে আসলো। হ্যাঁ, সো এরকম একটা আর্ক লেংথ আর কি সে কভার করছে। তো দিস ইজ দ্য আর্ক লেংথ। এটা যদি আর্ক লেংথ হয়, এটা হচ্ছে mg cos থেটা, এটা হচ্ছে mg, এইটা হচ্ছে mg sin থেটা। এখানে দেখো টি আর mg cos থেটা দে উইল বি ইকুয়াল বিকজ অ্যালং দ্য স্ট্রিং কোনো মোশন নাই। বাট mg sin থেটা এইটা কিন্তু আবার ইয়ে হবে, কি বলে তোমার, এইটা mg sin থেটাটা হচ্ছে তোমার এই ববটাকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসবে। সো এইটাকে যদি ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসে, সো ইন দিস কেস রিস্টোরিং ফোর্স এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস mg sin থেটা, এই ফোর্সটাই তাকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসে। এখন এফ ইকুয়ালস টু এম এ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস mg sin থেটা, অ্যান্ড হুইচ gives us the result that a equals to minus g sin theta। আর আগে কি পাইছি, t equals to mg cos theta। এখন দেখো থেটার ভ্যালুটা যদি স্মল হয় অর লার্জ হয়, বোথ অফ দিস ইকুয়েশনস আর ভ্যালিড। ওকে, যে কোনো থেটার ভ্যালু এর জন্য। বাট থেটার ভ্যালু লার্জ হলে আসলে সিম্পল হারমোনিক অসিলেশন হয় না। সিম্পল হারমোনিক অসিলেশনটা হয় স্মল ভ্যালুজ অফ থেটার জন্য। সো ফর স্মল ভ্যালুজ অফ থেটা, সাইন থেটা ইকুয়ালস টু হচ্ছে থেটা। ওকে, তো ফার্স্টে আমরা দেখি যে যদি এইটাকে আরেকটু আলাদা করে নেই, যদি তোমার ভ্যালুটা হচ্ছে স্মল হয়, তাহলে এই যে তোমার আর্ক লেংথ, এটাকে তুমি একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করতে পারো, এবং সেই স্ট্রেট লাইনটার লেংথ তুমি ধরো হচ্ছে এক্স। হ্যাঁ, আর এই যে স্ট্রিং এর লেংথ বা পেন্ডুলামের লেংথ, এইটা হচ্ছে এল। তো এই এল আর হচ্ছে এক্স, তো সাইন থিটা উইল বি তোমার এল বাই এক্স, এবং ইন সো থেটা ইকুয়ালস টু উইল বি স্যার অ্যাপ্রক্সিমেটলি, tan থিটা ইকুয়াল টু L বাই x হবে স্যার। ওয়েট আ সেকেন্ড, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাইন থেটা ইকুয়ালস টু, দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, হ্যাঁ ট্যান থেটা ইকুয়ালস টু এল বাই এক্স, বাট দ্য থিং ইজ দ্যাট লেট মি টেল ইউ, এই স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনের জন্য ট্যান থেটা ইকুয়ালস টু এল বাই এক্স। এক্স কেন এটা অ্যাপ্রক্সিমেশন ইউজ করছি, কারণ এটা আর্ক লেংথ টাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি স্ট্রেট লাইন হিসেবে যখন থেটাটা স্মল। এবং যখন থেটাটা স্মল তখন ট্যান থেটা আর সাইন থেটা আসলে নিয়ারলি ইকুয়াল। তো সাইন থেটা ইকুয়ালস টু, আচ্ছা এটা এক্স বাই এল হবে, সরি, থেটা এর অপোজিটটা হচ্ছে পারপেন্ডিকুলার হয়, তো এক্স বাই এল, এক্স বাই এল। তো ফাইনালি উই হ্যাভ থেটা ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই এল, অ্যান্ড উই হ্যাভ এ ইকুয়ালস টু মাইনাস জি থেটা, অ্যান্ড এ ইকুয়ালস টু যদি মাইনাস জি থেটা হয়, মানে অ্যাপ্রক্সিমেশন করার পর উই ক্যান রাইট দিস অ্যাজ এ ইকুয়ালস টু মাইনাস জি এক্স বাই এল। এবার দেখো আগের কেসগুলিতে কি থাকতো, এক্সিলারেশন ইকুয়ালস টু একটা টার্ম, একটা মাইনাস একটা টার্ম ডিসপ্লেসমেন্ট, এক্সিলারেশন একটা মাইনাস একটা টার্ম ডিসপ্লেসমেন্ট। এই জি বাই এল কে এই জন্য আমরা বলবো ওমেগা স্কোয়ার। তো ওমেগা ইকুয়ালস টু হচ্ছে জি বাই এল এর রুট, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, টি ইকুয়ালস টু 2 পাই বাই ওমেগা, this equals to 2 pi by L by G whole to the power half, frequency equals to হচ্ছে 1 by 2 pi G by L whole to the power half। এই হলো আমাদের কোর্সের যে সিলেবাসটুকু এক্সামের জন্য তোমাদের পড়তে হবে, সেইটা ইটস ডান। নাও উইল জাস্ট একটা জিনিস পড়বো গ্র্যাভিটেশন থেকে, এটা এক্সামে আসবে না, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশন মানে এখানে একটা অবজেক্ট যদি থাকে, মানে ধরো ইউনিভার্সের যে কোনো দুইটা অবজেক্ট ক্লাসিক্যাল ফিজিক্স, যদি তারা ক্লাসিক্যাল ফিজিক্স মেনটেন করে, তো M1 অ্যান্ড M2 এই দুইটার মধ্যে তারা একটা একটাকে অ্যাট্রাক্ট করে, দ্যাট ইজ M1 হচ্ছে M2 কে এইদিকে অ্যাট্রাক্ট করে,
এবং M2 হচ্ছে M1 কে তার দিকে অ্যাট্রাক্ট করে। এদের মধ্যে যে ফোর্সটা সেটার ম্যাগনিটিউড হচ্ছে M1 M2 এর প্রপোর্শনাল, ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল, so it's proportional to m1 m2 by d square, and finally we have F equals to g m1 m2 by d square. এই g এর একটা নাম আছে, সেটা হচ্ছে তোমার ইউনিভার্সাল কনস্ট্যান্ট অর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দুইটা নামই মনে হয় বলে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট দুইটা নামই হচ্ছে আমরা ইউজ করি। এখন কথা হচ্ছে ফোর্সের ডিরেকশনটা কি হবে। ফোর্সের ডিরেকশনটা দেখার জন্য হচ্ছে আমরা একটু কোঅর্ডিনেট সিস্টেম ড্র করি। ওয়েট সেকেন্ড, এটা শেষ হলে আমরা দেন এক্সামের প্যাটার্ন নিয়ে ডিসকাস করব। তো তোমার ধরো একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। ওকে, সো এইটুকুর পজিশন ভেক্টর r1 এবং এইটার হচ্ছে r2। তাহলে তোমার r2 থেকে r1 এর দিকে যেই ভেক্টর, সেইটা হচ্ছে ফোর্স। দেখো এখানে আসলে দুইটা অবজেক্টের ক্ষেত্রে ফোর্স তোমাকে চিন্তা করতে হবে। আমরা যে এক্সপ্রেশনটা লিখব সেটা হচ্ছে ফোর্স অন টু ডিউ টু ওয়ান, দিস ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস আর হ্যাট 1 2। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে ফোর্স 1 অ্যাপ্লাই করতেছে 2 এর উপর, সে নিচের দিকে নিয়ে আসতেছে, এটা 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 হচ্ছে 2 থেকে 1 এর দিকে। So it will be r hat 2 1, and finally we have g m1 m2 d square by r hat 2 1 equals to r hat 1 2। এটার অপোজিটটা কি হবে, f1 2 মানে 1 এর উপর 2 কি ফোর্স অ্যাপ্লাই করে, g m1 m2 d square, দেন এটা হবে r hat r hat এটার নেগেটিভ। স্যার হ্যাঁ তো স্যার এখানে ডি এর জায়গায় যদি আর দিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো প্রেজেন্ট সমস্যা করতেন নাই। এই দুইটার তুমি মাঝখানে ডিস্টেন্সটা যদি করো, ডিটা আসলে আসলে তো ডিটা হচ্ছে এইটা, ডিটা হচ্ছে তোমার r2 মাইনাস r1 এই, ঠিক আছে। তো দিস ইজ বেসিক্যালি হচ্ছে ডি। তো আমার সিলেবাস শেষ। এবার আমাকে ফার্স্টে বলো, মানে এক্সাম প্যাটার্ন বাদে এই আজকে যা পড়াইছি সেইটা নিয়ে তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা। আজকে যা পড়াইছি নাকি হচ্ছে রেকর্ডিং দেখে হচ্ছে কোয়েশ্চেন করবা? স্যার আপনার কথা শোনা যায় না তখন স্যার, মানে কতটুকু শুনছো লাস্টে? ওই যে আপনার কোশ্চেন যখন করা শুরু করবে তখন থেকে শুনতে পারি নাই। ও আচ্ছা, এখন হচ্ছে তোমাদের মানে পার্ট, তোমরা আজকের যেগুলি পড়াইছি সেই টপিক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা এক্সাম প্যাটার্ন নিয়ে, দেন আমি বলতেছি। যদি কোয়েশ্চেন না থাকে দেন বাকিটা নিয়ে কথা বলবো। স্যার আসলে তো রাফ দেখলাম স্যার, নিজেদের পড়তে হবে তারপর আইডিয়া হ্যাঁ, বুঝতে সো হবে স্যার, আই হোপ স্যার। যে বাকিদেরও আমার ধারণা একই টাইপেরই অ্যান্সার আসার কথা। তাও দু একজনকে জিজ্ঞেস করি। এই ফয়সাল, মানে তুমি তো পরে জয়েন করছো, বাট এগুলি তো এইচএসসি লেভেলের টপিক, তো ট্র্যাক কি ধরতে পারছো? ইয়েস স্যার, একটু একটু দেখা লাগবে বাক্স, তাহলে হয়তো বা মানে আচ্ছা ঠিক ফ্লোটা আছে, ধরতে পারবো স্যার। আচ্ছা বুঝতে পারছি। ওকে, মেবি আফিয়া, তারপরে ওরা মেবি আরেকটা ক্লাসেও ছিল। আচ্ছা, তো সিন্স দেয়ার ইজ নো কোয়েশ্চেন, আমি একটা কাজ করি, প্রেজেন্টেশনটা অফ